আপনি কি কখনো ভেবে দেখেছেন আমাদের বাহ্যিক আচরণ কিভাবে আমাদের আধ্যাত্মিক জীবনের প্রতিফলন ঘটায়? অথবা কেন পর্দা শুধু একজন নারী বা পুরুষের জন্য নয়, বরং সমাজের সার্বিক শান্তি ও নৈতিকতার ভিত্তি? পর্দা শব্দটি মূলত ফার্সি, যার আরবি প্রতিশব্দ হিজাব। পর্দা বা হিজাবের বাংলা অর্থ আবৃত করা, ঢেকে রাখা, আড়াল করা, গোপন করা। ইসলামী শরীয়তের পরিভাষায় নারী পুরুষ উভয়ের চারিত্রিক পবিত্রতা অর্জনের নিমিত্তে উভয়ের মাঝে শরীয়ত কর্তৃক নির্ধারিত আড়াল বা আবরণী পর্দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, এ বিধান তোমাদের ও তাদের অন্তরের জন্য অধিকতর পবিত্রতার কারণ। ইসলামের পর্দা শুধু শারীরিক আবরণ নয়, বরং হৃদয় ও দৃষ্টির পরিশুদ্ধি। পর্দা শরীয়তের একটি হুকুম। পর্দা নারীর অলংকার, পর্দা নারীর সৌন্দর্য, পর্দা নারীর পবিত্রতা, পর্দা নারীর স্বকীয়তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, হে নবী, মুমিন নারীদেরকে বলো তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের লজ্জাস্থান হেফাজত করে, এবং তারা যেন তাদের সৌন্দর্য প্রদর্শন না করে যা স্বাভাবিকভাবে প্রকাশিত হয় না। এই আয়াত শুধু নারীদের জন্য নয়, বরং পুরুষদেরকেও নির্দেশ দিয়েছে। মুমিন পুরুষদেরকে বলো তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে, এতে তাদের জন্য রয়েছে পবিত্রতা। এটি প্রমাণ করে যে পর্দা কেবল পোশাকের বিধান নয়, এটি দৃষ্টির পর্দা, কথার পর্দা এবং আচরণের পর্দা। পর্দা কিভাবে ইবাদত হলো? পর্দা মানেই হলো আল্লাহর আদেশ পালন করা, যা ইবাদতের অন্যতম রূপ। প্রতিবার যখন কেউ নিজের পোশাকে বা আচরণে পর্দা মেনে চলে, তখন সে সরাসরি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি কাজ নিয়তের উপর নির্ভরশীল। যখন কেউ পর্দা করে, সে কেবল সামাজিক নিয়মই মানছে না, বরং আল্লাহর সন্তুষ্টির নিয়তে ইবাদত করছে। এই নিয়তি সাধারণ কাজকে ইবাদতে রূপান্তর করে। পর্দা আত্মবিশ্বাস ও মর্যাদা বৃদ্ধি করে। এতে মানুষ বাহ্যিক চেহারার পরিবর্তে অন্তরের সৌন্দর্যকে প্রাধান্য দেয়। পর্দা পরিবারে পরস্পরের প্রতি শ্রদ্ধা ও বিশ্বাস তৈরি করে। এটি সমাজকে অবাধ মেলামেশা ও অনৈতিক কাজ থেকে রক্ষা করে। উদাহরণস্বরূপ, অনেক ব্যক্তি আছেন যারা জীবনের বিভিন্ন পর্যায়ে এসে পর্দা গ্রহণ করেছেন। তারা বলেন যে এতে তারা এক ধরনের মানসিক প্রশান্তি ও নিরাপত্তা অনুভব করে। এটি তাদের আত্মসম্মান ও আত্মবিশ্বাস বাড়ায়। পর্দা কোনো ফ্যাশন নয়, এটি একটি ইবাদত।